2026 সাল বাংলা আবার ভোটে যাচ্ছে, কিন্তু এইবারের নির্বাচন শুধু একটা সাধারণ নির্বাচন নয়। এইবারের লড়াই ক্ষমতা বনাম চ্যালেঞ্জ, পরিচয় বনাম পরিবর্তন, আর সবচেয়ে বড় কথা বাংলার ভবিষ্যৎ বনাম রাজনৈতিক শক্তির আধিপত্য। একদিকে আছেন দিদি, একজন লড়াকু নেত্রী, যিনি 2011 সালে 34 বছরের বাম শাসনের অবসান ঘটিয়েছিলেন। আর অন্যদিকে এক শক্তিশালী জাতীয় দল, যারা বাংলায় প্রথমবার ক্ষমতায় আসতে মারিয়া। সিএএ, এনআরসি, ভোটের তালিকা, বিতর্ক, রাজনৈতিক হিংসা, ধর্মীয় মেরুকরণ, সব মিলিয়ে 2026-এর নির্বাচন হতে চলেছে বাংলার ইতিহাসের সবচেয়ে বড় রাজনৈতিক যুদ্ধ। এই ভিডিওতে আমরা জানব এই নির্বাচনের ভিতরে আসল গল্প, কোন দল কতটা শক্তিশালী, কী কী ইস্যুতে ভোট হচ্ছে, আর শেষ পর্যন্ত কে জিততে পারে এই মহাযুদ্ধ। ওয়েস্ট বেঙ্গল এই রাজ্য শুধু একটা ভৌগোলিক জায়গা নয়, এটা একটা আবেগ, একটা সংস্কৃতি, একটা রাজনৈতিক ইতিহাস। এখানে রাজনীতি মানেই বিপ্লব, আন্দোলন আর লড়াই। 1977 থেকে 2011 সাল প্রায় 34 বছর ধরে বামফ্রন্ট শাসন করেছে বাংলাকে। তারপর এলেন এক নারী, একজন সাধারণ মানুষ থেকে উঠে আসা নেত্রী, যিনি একাই সেই শক্তিশালী শাসনকে ভেঙে দিয়েছিলেন। 2011 সালে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসে এবং তখন থেকেই বাংলার রাজনীতিতে শুরু হয় এক নতুন অধ্যায়। 2021 সালের নির্বাচন ছিল এক ঐতিহাসিক লড়াই। একদিকে ছিল টিএমসি আর অন্যদিকে ছিল বিজেপি, যারা বাংলায় তাদের শক্তি বাড়িয়ে তুলেছিল দ্রুত। সবাই ভেবেছিল এবার হয়তো পরিবর্তন আসবে, কিন্তু ফলাফল টিএমসি ল্যান্ডস্লাইড ভিক্টরি। 294টির মধ্যে 215টি আসন নিয়ে দিদি আবার ক্ষমতায় ফিরে আসেন। কিন্তু 2026 এই গল্পটা আর এত সহজ নয়। 2026 সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন হবে দুটি ধাপে, 23 এপ্রিল প্রথম দফা এবং 29 এপ্রিল দ্বিতীয় দফা। মোট 294টি আসনে ভোট হবে, আর সরকার গঠনের জন্য দরকার 184টি আসন। ফলাফল ঘোষণা হবে 4ই মে 2026। এই নির্বাচনে প্রায় 7 কোটি ভোটার অংশগ্রহণ করবে, যা এটাকে ভারতের অন্যতম বৃহত্তম গণতান্ত্রিক প্রক্রিয়া বানায়। এখানে প্রতিটা ভোটে একটা ভবিষ্যৎ নির্ধারণ করে। এবার আমরা কথা বলবো মেন পলিটিক্যাল প্লেয়ার্সদের ব্যাপারে। প্রথমে আসবে টিএমসি, দ্য রুলিং পাওয়ার। নেতৃত্বে মমতা ব্যানার্জি, বাংলার দিদি। তিনি শুধু একজন রাজনীতিবিদ নন, তিনি একটা ব্র্যান্ড, একটা আবেগ। টিএমসির শক্তি গ্রামীণ ভোট, মহিলা ভোট, ওয়েলফেয়ার স্কিমস যেমন লক্ষ্মীর ভাণ্ডার, স্বাস্থ্যসাথী, কন্যাশ্রী, এইসব স্কিমের মাধ্যমে টিএমসি সাধারণ মানুষের মধ্যে শক্তিশালী ভিত্তি তৈরি করেছে। কিন্তু এইবার টিএমসি একটা বড় পরিবর্তন করেছে। 75 জন এমএলএকে বাদ দিয়ে নতুন মুখ নিয়ে এসেছে। এটা একটা অ্যান্টি ইনকিউম্বেন্সি কাটানোর চেষ্টা। এরপরেই কথা বলবো বিজেপি, দ্য চ্যালেঞ্জার। নেতৃত্বে শুভেন্দু অধিকারী এবং কেন্দ্রে নরেন্দ্র মোদী। বিজেপির লক্ষ্য একটাই, বেঙ্গল মে পরিবর্তন। 2011 সালে তারা 77টি আসনে জিতেছিল, কিন্তু এবার তারা পুরো শক্তি দিয়ে নামছে। সিএএ, এনআরসি, ন্যাশনাল সিকিউরিটি, এইসব ইস্যুতে তারা প্রচার চালাচ্ছে এবং সবচেয়ে বড় কথা, তারা চাইছে বাংলায় প্রথমবার সরকার গঠন করতে। এরপরেই আসবো বামপন্থী প্লাস কংগ্রেস, দ্য কামব্যাক অ্যাটেম্প্ট। একসময় যারা বাংলার রাজনীতির রাজা ছিল, আজ তারা আবার ফিরে আসার চেষ্টা করছে। কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া এবং ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস তারা অ্যালায়েন্স করে লড়ছে, কিন্তু বাস্তবে তাদের প্রভাব অনেকটাই কমে গেছে। তবে তারা কিংমেকার হতে পারে। এরপরেই চলে আসবো ভোটার লিস্ট কন্ট্রোভার্সি। এই নির্বাচনের সবচেয়ে বড় বিতর্ক ভোটার তালিকা। অভিযোগে লক্ষ লক্ষ ভোটারের নাম বাদ দেওয়া হচ্ছে। এতে অপোজিশন বলছে ডেমোক্রেসি আন্ডার থ্রেট, আবার রুলিং পার্টি বলছে পলিটিক্যাল কনস্পিরেসি। এই ইস্যু নির্বাচনের ফলাফলের বড় প্রভাব ফেলতে পারে। এরপরে আসবে রিলিজিয়ন এবং পোলারাইজেশন। বাংলায় ধর্মীয় মেরুকরণ একটা বড় ফ্যাক্টর হয়ে উঠেছে। সিএ এবং এনআরসি নিয়ে ভোটারদের মধ্যে ভয় এবং বিভাজন তৈরি হয়েছে। মাইনরিটি ভোট ভার্সেস মেজরিটি কনসলিডেশন, এই ব্যাটেল খুব গুরুত্বপূর্ণ। তারপরেই আসবে পলিটিক্যাল ভায়োলেন্স এবং সিকিউরিটি। বাংলায় নির্বাচন মানেই কিছুটা উত্তেজনা। এইবার নির্বাচন শান্তিপূর্ণ রাখতে হাজার হাজার কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। এটা দেখাই এই নির্বাচন কতটা সেন্সিটিভ। তারপরে আসবো ডেভেলপমেন্ট ভার্সেস চেঞ্জ। টিএমসি বলছে আমরা উন্নয়ন করেছি, বিজেপি বলছে চেঞ্জ ইজ নিডেড। এটাই মূল ন্যারেটিভ। কিন্তু আসল প্রশ্ন হচ্ছে গ্রামে কি চলছে। গ্রামে টিএমসি স্ট্রং, ওয়েলফেয়ার স্কিমস এফেক্টিভ, কিন্তু শহরে বিজেপি গেইনিং গ্রাউন্ড, ইউথ লার্নিং টুয়ার্ডস চেঞ্জ। এরপরে আসবো বর্ডার এরিয়াস। বিজেপির স্ট্রং ইনফ্লুয়েন্স আছে বর্ডার এরিয়ায়। এই ইলেকশনে ইউথ ভোট হিউজ ফ্যাক্টর। এই নির্বাচনের আগে অনেক বড় বড় ঘটনা ঘটেছে, যেমন বিউরোক্রেটিক রিশাফল, কোর্ট কেসেস, ডাইরেক্ট অ্যাটাকস বিটুইন লিডার্স। মমতা ব্যানার্জি ভার্সেস নরেন্দ্র মোদী, এই লড়াই এখন পার্সোনাল হয়ে গেছে। তো চলুন এইবারে আমরা কথা বলি এই ভোটের পসিবল আউটকামসের ওপরে। 1 নম্বরেই হতে পারে টিএমসি আবার জিতবে, আবার চলবে তৃণমূল শাসন এবং ওয়েলফেয়ার পলিটিক্স কন্টিনিউ করবে। সিনারিও 2, বিজেপি জিতবে, বিগ পলিটিক্যাল শিফট, নিউ গভর্নেন্স মডেল, এইগুলো হতে পারে। তারপরেই আসবে সিনারিও 3, হাং অ্যাসেম্বলি। কী হতে পারে? কোলেশন ড্রামা, পলিটিক্যাল ইনস্টেবিলিটি, এই তিনটেই পসিবল সিনারিও হতে পারে। এই নির্বাচন ঠিক করবে বাংলার ভবিষ্যৎ।
ডেভেলপমেন্ট মডেল, পলিটিক্যাল ডাইরেকশন এবং সোশ্যাল হারমোনি। 2026-এর নির্বাচন শুধু একটা ভোট নয়, এটা বাংলার ভবিষ্যতের যুদ্ধ। আপনার মতে কে জিতবে কমেন্ট করুন। আর এইরকমই নতুন নতুন নিউজ আপডেটস পেতে আমাদের চ্যানেল বঙ্গ এপিক্সটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক এবং শেয়ার করে দেবেন।